দেখছেন এক ফোনে বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। যারা এই মুহূর্তে পাহাড়ে ঘুরতে গেছেন, যে সমস্ত পর্যটকরা, তাদের জন্য একটা সুখবর দেব। কারণ পাহাড়ে বরফেই বর্ষবরণ হবে। বছরের শেষে দার্জিলিং এ তুষারপাতের পূর্বাভাস হাওয়া অফিস এমনটাই বলছে। আর কি কি বলছে পুরো বিষয়টা নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? দেখো, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো এই পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হয়েছে উত্তর পশ্চিম ভারতে এবং সেখানে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আর এই যে পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে সিকিমের ওপর দিয়ে ঠিক বর্ষবরণের সময়, অর্থাৎ রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে। আর তখনই আবহাওয়ার পরিবর্তন হয়ে যাবে। সিকিমের পার্বত্য এলাকায় ব্যাপক তুষারপাতের সম্ভাবনা রয়েছে, হবে বৃষ্টিও। আর তার প্রভাব পড়বে অবশ্যই দার্জিলিংয়ের উঁচু এলাকা, অর্থাৎ উঁচু পার্বত্য এলাকা সান্দাকফু সহ চটকপুর সহ যে সমস্ত এলাকা রয়েছে সেখানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তুষারপাত হতে পারে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে, এমনই সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে বৃষ্টি হতে পারে। আর এই তুষারপাত যেমন হচ্ছে, তেমনি উত্তর পশ্চিমের সমতলের যে অংশ, অর্থাৎ পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি এবং উত্তরপ্রদেশের বেশিরভাগ অংশ, সেখানে কোল্ড ডে পরিস্থিতি এবং সকালের দিকে ঘন কুয়াশা থাকছে। কোথাও মাঝারি কুয়াশা, ঘন কুয়াশায় দৃশ্যমানতা অনেকটা নেমে আসছে। আর আমাদের রাজ্যেও এই কুয়াশার প্রভাব আসছে, কারণ পশ্চিমী ঝঞ্ঝায় উত্তর পশ্চিমের হাওয়া আটকে আছে। পূবালি হাওয়ায় সাগর থেকে জলীয় বাষ্প আসছে, আর এই জলীয় বাষ্পই সকালবেলায় হালকা মাঝারি একটা কুয়াশা তৈরি করছে আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতেও। জুনেলা, ঠিক ঠিক একেবারে। আর আপনাদের জানিয়ে রাখি যে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো। দার্জিলিং এবং কালিম্পংয়ে 31 থেকে 2, এই যে 3 দিন 31, 1, 2, এই সময়টাতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং হিলসের হায়ার রিচেসে স্নোফলের সম্ভাবনা থাকছে। কারণ হিসাবে একটা WD ক্রস করবে, তার জন্যে